হে এভরিওয়ান, কক্সবাজারের দ্বিতীয় ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো রুম থেকে ফ্রেশ হয়ে আবার চলে আসছি বিচে, কারণ আমরা রেস্ট নেওয়ার আর সময় পাই না। ডাইরেক্ট বিচে চলে আসছি, বিচেতে গোসল করে তারপর রেস্ট নেব। তো আমাদের বাসা থেকে 10 টাকা ভাড়া লাগে বিচের পাড় আসতে, তার জন্য গাড়ি নিয়ে নিছি। তো ফাইনালি আসা পড়ছি বিচের পাড়ে। আইসা মানুষ দুপুরবেলা ছিল, তার জন্য অনেক পরিমাণ মানুষ ছিল বিচে। তো আমাদের সাইডে চলে যাবো, গিয়ে গোসল করবো, ছবি তুলবো আর চিল করবো। আর বিচটা অনেক বড়, পানির কাছে যেতে অনেক সময় লাগে, প্রায় 5 মিনিটের মতো। তো হাইটটা যাইতাছি, মানুষ দেখতেছি গোসল করে আসতেছে আর যাইতাছে। আর এই দোকানগুলো দেখে যাইতাছি, দোকানে দেখলাম অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র। তো এইগুলো দেখে ভালোই লাগতেছে, তা গাইতাছি। তো ফাইনালি আইসা বিচের সামনে আইসা দেখি এত পরিমাণ মানুষ, সবাই গোসল করতেছে। তো আমরা ভাবতেছি কোন সাইডে গেলে বেশি ভালো হবে, কারণ কোন সাইডে মানুষ বেশি কম থাকবে এই সাইডে যাইতে হবে, কারণ এত পরিমাণ মানুষের মধ্যে তো আর গোসল করা যায় না। তো ফাইনালি ছবি তোলা শেষ, তো এখন গোসল করার নেমে গেছি। আর পানি দেখা তো এক্সাইটেড হয়ে গেছি, মানে কি বলবো গ্যাস, মানে এত সুন্দর পানিতে গোসল করা শুরু করলাম। তো গোসলও করতেছি, এখানে ভিডিও করতেছি, আর মজা তো আছেই, চিল তো করতেছি। আর পানি, সমুদ্রের পানি এত লবণযুক্ত পানি, মানে কি গ্যাস কি বলবো, মারাত্মক। আর গাছ দেখেন এক একটা ঢেউ যেন আসে, বাবারে ওর ভিতরে নিয়ে এগুলা ঢেউগুলা প্রচুর রিক্স, আর আমরা প্রচুর রিক্সে ছিলাম। আর এর জন্য আরো বেশি দূরে যায়নি, কারণ আর দেখছি অনেক মানুষ অনেক দূরে দূরে গেছে। তো ফাইনালি গোসল করা শেষ, আইসা দেখি কুকুর, অনেকগুলা কুকুর বসে রয়েছে। এইগুলাই ভিডিও করতেছি, কিছু রিলস ভিডিও বানাইতেছি। বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিছি, কারণ অনেকক্ষণ গোসল করছি, প্রায় 2 ঘন্টার মতো। দেন রেস্ট করে বিকালবেলা বাইরেছি, বিকালবেলা বাইরে হয়ে দেখি এত সুন্দর ওয়েদার। দেখা মানে কি বলবো, সূর্য শেষ ডুবার ওয়েদারটা মারাত্মক। আর সন্ধ্যার দিকে মনে হয় পানির মানে ঢেউগুলো আরো বেশি বাড়ছে, দেখা মানে ফিল নিতেছে আর কি, বসে বসে প্রচুর ভালো লাগতেছে এগুলা দেখতে। আর গাছ দেখেন রাত্রেবেলা কি সুন্দর গান গা, আপনার একটু উপভোগ করতে। ওদের গানগুলা শুনে আসলে মনটা ভরে গেছে, কি সুন্দর করে গান গাই। তো ওখান থেকে গান শুনে ভাইরাল একটা রেস্টুরেন্টে চলে আসছি, নৌকাত বৈশা গান গাই। তো এখানেও অনেকক্ষণ গান শুনলাম, মানে এখানে গানগুলো পারফেক্ট, অনেক সুন্দর সুন্দর গান গাই। আর দেখলাম অনেক অনেক মানুষ খাবারও খাচ্ছে, মানে গানের ফিলও নিতেছে। তো আমরা এখানে খাবার খাই নাই, শুধু গান শুনতেই গেছিলাম। দেন গান শুনলে আবার চলে আসমু। তে গান শেষ শোনা, তারপর বাসায় আসা পড়ছি। বাসায় আসা বক্সে মানে টিভি আর কি, টিভির মাঝে গান লাগায় সেটা নাচা শুরু করছি। তো এখানে আমরা ফিল নিতেছি, কারণ সারাদিন জার্নি করছি, তার জন্য শরীর ক্লান্ত, তবু নাচানাচি কম নাই। 2 জন ঘুমাইতেছে আর আমরা নাচানাচি করতেছি। মানে কি বলবো গাইস, জীবনে কি আছে, চিল করতে হইব, ভরপুর চিল। তো এখানে গান লাগায় নাচা তো চলতেছেই। শেষ মুহূর্তে আবার আকাম শুরু করে দিছে, মানে ফ্যানের মেঝে জইলে ব্যায়াম করতেছে। তো এখানে মজা করতেছে। আসলে এইগুলা ব্যাচেলাররা একসাথে থাকলে এইগুলা মজা করে, এইগুলা স্বাভাবিক, এগুলা কিছু না। তো এখন আমাদের রুমটা ইন্টারেস্ট করা দেয়, এগুলো এটা হচ্ছে আমাদের রুম। মানে রুমটা এক কথায় পারফেক্ট ছিল, আমাদের বাজেট অনুযায়ী অনেক তফাৎ ছিল, মানে অনেক সুন্দর আর কি। গাইস কি বলবো গাইস, ডেকোরেশন দেখে আমরা ফিদা হয়ে গেছি, মানে এত সুন্দর রুম এই টাকা দিয়ে যে পেয়ে যাব। তো সবই কপাল,
তার জন্য পাইছি। মানে রুমটা আমরা দেখি আমরাতে মানে সবার 4 জনের পছন্দ হয়ে গেছে। বিশেষ করে রুমের সার্ভিসিং অনেক কড়া, মানে অনেক সতর্কতারা। আর রুম গ্যাস কি বলবো, একবারে ক্লিন ফ্রেশ। তো রুমের নামটা যদি কারো লাগে অবশ্যই আমি দিয়ে দিব। তো ভিডিওটা এখানেই শেষ, নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।